জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমাদের সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই শুভ জন্মদিনে আমরা অত্যন্ত আনন্দিত এবং বঙ্গবন্ধু চেয়েছিলেন যে রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। সেই অর্থনৈতিক মুক্তির জন্য তার রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি তিনি সেই অর্থনৈতিক মুক্তি আমাদের এনে দিবেন, যে বঙ্গবন্ধুর যে আজকে রক্তের ঋণ আমরা পরিশোধ করব। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের জন্য সবসময় অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। দেশপ্রেমের অনুপ্রেরণা, প্রগতির অনুপ্রেরণা, ধর্মনিরপেক্ষতার অনুপ্রেরণা, সব মিলিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছে কীভাবে দেশকে ভালোবাসতে হয়, দেশের জন্য আত্মত্যাগ দিতে হয়। এভাবেই আমরা যুব সমাজকে তৈরি করার চেষ্টা করছি, যাতে করে তারা আত্মত্যাগের মাধ্যমে এদেশের গর্ব, এদেশের মর্যাদা সমুন্নত রাখতে পারে। এবং এটা আমরা মনে করি আমাদের জন্য একটা সুযোগ যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করার সুযোগ পাচ্ছি। একটা প্রজন্ম হিসাবে এটা আমরা ধন্য এবং গর্বিত যে আমরা এই সুযোগটা পেয়েছি। এই সুযোগের মাধ্যমে আমাদের প্রত্যয় যে আমরা একটা মানবিক শোষণমুক্ত সমাজ আমরা গঠন করতে পারব, যেখানে শ্রেণী বৈষম্য নিয়ন্ত্রিত থাকবে এবং দেশকে ভালোবাসার মধ্যে গরিব দুঃখী মানুষের পাশে থাকার মাধ্যমে আমরা একটা উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ ভবিষ্যতে করতে পারব। যুবলীগ সংগঠনটি গঠিত করতে নির্দেশ দিয়েছিলেন। সেই যুব সমাজ আজকে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশ সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকের বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে এটাই আমাদের শপথ। একই সাথে আমরা বলতে চাই, আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি বাংলা যুব সমাজ, যারা 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে সপরিবারে হত্যা করেছেন। সেই সকল ঘাতক চক্র এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি জামাতকে ঘৃণা বলে আজকের দিনে যুব সমাজ প্রত্যাখ্যান করছি, ঘৃণা জানাচ্ছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ছোট থেকেই আমি বঙ্গবন্ধুর বক্তব্য, বঙ্গবন্ধুর গল্প শুনেই বড় হয়েছে। তো আমার জীবনের পথ চলার প্রেরণা হলো বঙ্গবন্ধু। উনি বাঙালি জাতির জন্য যা করেছেন আসলে এটা ভাষায় বলার মতো না। আমরা এই প্রজন্মের যারা সন্তান, আমরা আসলে আমাদের দেশপ্রেমকে শক্তিশালী করার জন্য আমাদের বঙ্গবন্ধুকে জানতে হবে এবং বঙ্গবন্ধুর যে অবদান, দীর্ঘদিন এই বাংলার মানুষের জন্য জেল খাটা এবং তার লাইফের দিকে উনি কখনোই তাকাননি। এই চিন্তাভাবনা করে আমাদেরও মানুষের জন্য কাজ করতে হবে, সোনার বাংলা গড়ে তুলতে হবে। এবং কিছু অপশক্তি আছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশ চায়নি, বাংলাদেশের একটা ভূখণ্ড চায়নি, তাদের বিরুদ্ধে আমাদের একটা মানসিক শক্তি সবসময় সক্রিয় রাখতে হবে, যাতে তারা আমাদেরকে রুখে দাঁড়াতে না পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী পালন করছে। বঙ্গবন্ধুই জাতির পিতা, কারণ একটি স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই জন্যে তিনি জাতির পিতা, তিনি বাংলাদেশের স্থপতি। 102তম জন্মদিবসে জাতির পিতার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। যতই দিন এগিয়ে যাচ্ছে জাতির পিতা ততই শক্তিশালী হচ্ছেন। জাতির পিতার আদর্শকে অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করতে হবে। আজ 17ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহান নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
এই উপলক্ষে আমরা জাতীয় প্রতিবন্ধী ফোরাম থেকে প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ে যে আমরা কাজ করি, জাতীয় প্রতিবন্ধী ফোরাম থেকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি, ভালোবাসা জানাতে এসেছি জাতির পিতার প্রতি। কারণ জাতির পিতাই সর্বপ্রথম প্রতিবন্ধী মানুষের অধিকারের কথা মহান সংবিধানে বলে গেছেন এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ে নিরলস কাজ করে যাচ্ছেন আন্তরিকতার সাথে। তার মমতার আঁচলে বেঁধে রেখেছেন সারা বাংলাদেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে। এবং আপনারা জানেন বঙ্গবন্ধু দৌহিত্র সাইমা ওয়াজেদ হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, তিনি অটিজম এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে বাংলাদেশ এবং পৃথিবীতে সুনাম অর্জন করেছে। বাংলাদেশের প্রতিবন্ধীরা হয়েছে সম্মানিত। আজকে প্রতিবন্ধীরা সকল ধরনের অধিকার পাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুটো আইন করেছে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এবং নিউরো ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন 2013 এবং একটি জাতীয় কর্ম পরিকল্পনা সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পাশ করেছে। এই আইন দুটি এবং জাতীয় কর্ম পরিকল্পনা আমরা জাতীয় প্রতিবন্ধী ফোরাম থেকে খসড়া করে সরকারকে দিয়ে আমরা এই কাজে সহায়তা করেছি। আমরা জাতীয় প্রতিবন্ধী ফোরাম সৃষ্টি লগ্ন থেকে সারা বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের জন্য সরকারের একমাত্র জাতীয় নেটওয়ার্ক হিসেবে জাতীয় প্রতিবন্ধী ফোরামকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় সনদ প্রদান করেছে। তো আমরা চাই সাধারণ মানুষের মতো এদেশের 10 থেকে 15 ভাগ মানুষ প্রতিবন্ধী, তারাও পিছিয়ে থাকবে না। তারাও আজকে এসেছে জাতির পিতার জন্মদিনে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা এবং 75-এর 15ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা শাহাদাত বরণ করেছে এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। সকল শহীদদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি সকল বাংলাদেশের সকল অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আমি জীবনের 34টি বছর এই প্রতিবন্ধী মানুষের সঙ্গে আছি। আমার নিজ জেলা মাদারীপুরে, সেখানে আমার 4টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে এবং সারা বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের অধিকার আদায় করাই জাতীয় প্রতিবন্ধী ফোরামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই জন্মদিনে আজকে আমরা যুব মহিলা লীগের পক্ষ থেকে আমাদের রাজপথের লড়াকু সৈনিক অধ্যাপিকা অপু উকিল দিদির নেতৃত্বে আমরা এসেছি শ্রদ্ধা জানাতে। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তা আমাদের ফুল দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। তবে একটাই কথা বলবো, আমি সবার আগে আমি শ্রদ্ধাঞ্জলি দিব সেই মহান মহিলা আর সেই বঙ্গবন্ধুর বাবা এবং মাকে, যারা বঙ্গবন্ধুকে এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন। তারা কি জানতেন এমন একজন সন্তানকে তারা উপহার দিচ্ছেন, যিনি সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড, সে একটা বিশ্ব নেতা। বঙ্গবন্ধু একটা মহান নেতা, বিশ্ব নেতা। সুতরাং আমরা তার বাবা মাকে স্যালুট জানাই। আজকের দিনে তারা সেই বঙ্গমাতা, আমি বলবো তার মাকে বলছি আমি, আমাদের বঙ্গমাতা তো আছেনই, তার যে মা, তার প্রতি অনেক অনেক মানে শ্রদ্ধাঞ্জলি, যে বঙ্গবন্ধুকে উনি জন্ম দিয়েছেন। তার জন্যই তো আজকে আমরা দেশ স্বাধীন, সেই মহান নেতাকে আমরা পেয়েছি এবং আমাদের আজকে স্বাধীন দেশকে আমরা পেয়েছি, বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা মানচিত্র আমরা পেয়েছি বঙ্গবন্ধুর জন্য। এবং এই চাওয়াতে আমরা আছি, আমরা বাঙালি, সেই হিসাবে আমরা সারা পৃথিবীতে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ব্যক্তিগতভাবে যতদিন বেঁচে থাকব এই পৃথিবীতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি ছোটবেলার থেকেই চলেছি।
আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি চলবো বাকি পথটা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই মহামানব যদি জন্মগ্রহণ না করতেন তাহলে কিন্তু এই বাংলাদেশ আজ তৈরি হতো না, সৃষ্টি হতো না। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর তিনি ছিলেন দেখেই আমরা বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ একটা মানচিত্র পেয়েছি, বিশ্বের দরবারে বাংলাদেশের একটা পরিচিতি তৈরি হয়েছে। এটা শুধুমাত্র আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।